আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভালো ভাইয়া? আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদিও আজকে উপস্থিতি কম, আগে থেকে বলছিলাম, তারপরে উপস্থিতি কেন জানি কম। আমাদের এমন কিছু শিখাইয়া দেন যেন অন্য কেউ না পারে, যেন তারা গুরুত্ব দেয় নাই তাদেরকে বুঝতে। আচ্ছা, কি বিষয়ের উপরে শিখতে চান বলেন? সবাই একটু বলেন, তাহলে আমি সেটার উপর ডিপেন্ড করে আজকে শিখাবো। বলেন। বলতেছি, ট্রেডিং ভিউতে গিয়ে আমরা যখন ওই ভলিউমটা দেখার জন্য ওই যে বিভিন্ন রিয়েল মার্কেট গুলি সার্চ করি, অনেকটা মার্কেট আসে। আচ্ছা, আমি সেখান থেকে আপনাদের কোন মার্কেটটা আমরা বাইছে নেব আচ্ছা, এটা একটু আমি দেখাবেন। প্র্যাকটিক্যাল দেখাই দিই। ঠিক আছে। হ্যাঁ। ওকে। ভাইয়া অন্তত একটা শেয়ার শট দেখায় দিয়ে। আচ্ছা, ওয়েট করেন। ভাই একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হুম, এই একটু ওয়েট, আমরা একটু ইয়া করি, হ্যাঁ। যে দুটো প্রশ্ন আচ্ছা। আসছে, বা যেটা আসছে প্রথমে, যেটা আসছে এটা একটু শেষ করি, করে প্রশ্ন আবার নিব, ঠিক আছে? ট্রেনিং ভিডিও দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা হ্যাঁ ভাই, যাচ্ছে। দেখাবেন। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন প্লাস হচ্ছে যারা ভলিউমে ট্রেডিং ট্রেডিং ভিউয়ে ভলিউমের সেটআপ গুলো নিতে পারে না, সবার জন্য আজকের ভিডিও, মানে এই সেটআপটা দেখে নেন। এটা কিন্তু আমার সেভ করা আছে, এখানে আমার এখানে ইয়া থেকে সেভ করা আছে। তো সেভ করার আগে এটা কিন্তু এরকম আসবে না, তখন কি আসবে? জাস্ট আমি যদি এখান থেকে সার্চ দেই ট্রেডিং ভিউ, তাহলে মার্কেটে এরকম একটা আসবে, তারপরে ক্লিক করতে হবে আমাকে। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আসবে, সবাই এখান থেকে যে যার ইমেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আপডেট নাও, ট্রায়াল 3 এগুলোতে যাওয়ার প্রয়োজন নাই। তখন কি করবেন? এই যে ওয়াচ লিস্ট সাইডে দেখবেন, এখানে একটা ওয়াচ লিস্ট আছে, এখানে ক্লিক করবেন। করে ফরেক্স এর যে কোনো একটা মার্কেটে ক্লিক করবেন। সাপোজ আমি এখানে একটা মার্কেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসবে সি অন সুপার চার্টস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন চলে আসছে মেইন মার্কেট, আগেটা কেটে দেবেন। এখানে আসার পরে এইখান থেকে মার্কেট অ্যাড এবং মার্কেট ডিলিট করা, যে মার্কেট অ্যাড করা এবং মার্কেটকে ডিলিট করা সবকিছু আপনারা এই ওয়াচ লিস্টেই পাবেন। ফরেক্স এর মার্কেট গুলোতে অ্যাড, ফার্স্টে অ্যাডে গেলেন, অ্যাডে গিয়ে ফরেক্স এর মার্কেট। এখন আপনি ইউরো ইউএসডি নিবেন, দেখেন অনান্দা ইউরো ইউএসডি, হ্যাঁ। আমি যদি এখানে সার্চ দেই, দেখেন ইউরো ইউএসডির যত মার্কেট আছে সবগুলো চলে আসছে। কিন্তু আমি ইউরো, জাস্ট ইউরো ইউএসডি নিব, হ্যাঁ। তাহলে ইউরো ইউএসডি ব্রিটিশ, দেখেন এখানে সিপিএ মার্কেট, এফএক্সিএম, অনান্দা। অনান্দাটা দেখেন একটা হচ্ছে ইয়া আছে, দেখেন চার্টের মতো দেখা যায়, হ্যাঁ। এখানে ইউরো ইউএসডি, ইউরো ডলার, ইউরো আর ও আছে, এখানেও আর ও আছে, এখানে ইউআর ইউএসডি, ইউআর ইউ জিবিবি। তার মানে আমি যেটাই নেই না কেন, এটাই যদি অরিজিনালটা আমরা নেই, সবগুলোতে এটা লেখা থাকবে অনান্দা। দেখেন এটাতে আছে, এটাতে আবার ইউআর ও ইউরো, তখন কিন্তু আবার অন্য মার্কেট চলে আসছে। কিন্তু যেটা আমরা নিব, যেটাতে আমরা কোডেক্সে যেটা নেই, সেটা যদি আমরা সার্চ দেই, এখানে সরাসরি ওই মার্কেট গুলো আসবে, ইউরো জিবিবি, ইউরো এইউডি, ইউরো সিএডি। তো সবগুলোতে কিন্তু এটাই আছে। এফ যখনই আমরা এফএক্সিএম দেখতেছি, তখনই ইউ আর ও আসতেছে, তো এটা তো আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটা ওখানে যে মার্কেট গুলো আছে, কোডেক্সে যে মার্কেট গুলো আছে, মূলত এইগুলোই আমরা এখানেও খুঁজবো, এখানে নিব, ডাইরেক্ট এখানে সার্চ দিলে এই মার্কেট গুলো আসবে। এই অনান্দা গুলোকে অ্যাড করে দিবেন, জাস্ট এখান থেকে যে অ্যাড করা থাকলে ডিলেট আসবে, আর অ্যাড করা না থাকলে ডিলেট আসবে না। যেমন এটাতে অ্যাড করা নাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে ইউরো এনজেডডি, একটা ক্লিক করলাম, এটা কি হলো? ফরেক্সে অ্যাড হলো। এখন যদি অনেকে দেখা যাবে যে এখানে এসে ফরেক্সে এই মার্কেটটা পাওয়া যাচ্ছে না, যখনই ফরেক্সে পাবে না, তখন দেখবেন যে এটা ক্রিপ্টোতে হয়তো বা অ্যাড হয়ে আছে। তখন ক্রিপ্টো থেকে সরাসরি আমি যদি এখানে দেখে, এই যে দেখেন এখন যে মার্কেটটা আমি অ্যাড করলাম, এই মার্কেটটা, তখন এখান থেকে ড্রাগ করে ধরে জাস্ট উপরে যাইতে হবে। উপরে নিয়ে যান, এই যে ফরেক্সে নিয়ে যা ছেড়ে দিলে এটা ফরেক্সে ঢুকে যাবে। জাস্ট যে মার্কেটগুলো আপনারা
ট্রেড করবেন বা হচ্ছে আপনাদের প্রয়োজন সবগুলো টেনে টেনে এরকম করে জাস্ট ফরেক্সে নিয়ে নেবেন, বাকিগুলো অন্য মার্কেটে থাক, সমস্যা নেই। আর একটা জিনিস অনেকেই বারবার প্রশ্ন করে, আপনাদের ক্লিয়ার করে দেই। জাস্ট এই যে নিচের ভলিউমটা, আমি ভলিউমটা কেটে দিলাম, ভলিউমটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি ভলিউমটা অ্যাড করবো কেমনে? ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে জাস্ট এখানে লিখবো ভলিউম, ভলিউম লিখে ইন্টার দিয়ে সার্চ দিলাম। দেখেন ভলিউম বেটা, ভলিউম অক্সিলেটর, নিউ নেট ভলিউম, ভলিউম, ভলিউম। আমার কথা হচ্ছে জাস্ট আমরা ভলিউমটাকে নিব, যতগুলো আসছে এগুলো আমাদের কোনোটারই প্রয়োজন নাই, জাস্ট ভলিউমে একটা ক্লিক করে দেব, সিম্পলি অ্যাড হয়ে যাবে চার্টে, বাস। এখানে আর আমার এখানে এই সেটআপে বা এই হচ্ছে ইয়াতে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, আর কিছু অ্যাড করারই দরকার নাই। যখন আমি মার্কেট দিব ইউরো জিবিপি, জাস্ট এখানে ইউরো জিবিপি, আমি এখানে যে মার্কেট নিতেছি ওই একই মার্কেট আমি জাস্ট এখানে ক্লিক করলে, যেমন আমি যদি এখান থেকে রিয়েল মার্কেট ধরি, ইউরো জিবিপি, ইউরো ইউএসডি ধরলাম, ইউরো ইউএসডি নিলাম, এখানে আরেকটা মার্কেট নিলাম ইউএসডি জেপিও। এখন মার্কেট আমি আমি সাপোজ মার্কেট কোথায় কোথায় আছে, ইউরো ইউএসডি, তাহলে আমি এখানে খুঁজবো কি ইউরো ইউএসডি, আমার এখানে অ্যাড করা আছে ইউরো ইউএসডি, এই যে জাস্ট ক্লিক করলাম, আমার এখানে যে চার্ট চলতেছে এখানে সেম চার্ট চলতেছে। বোঝা গেছে? ট্রেডিং ভিউ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এই এই ইনস্ট্যান্সে আমি ট্রেডিং ভিউটা আপনাদের ক্লিয়ার করে দিই। কারো কোনো প্রশ্ন আছে? ট্রেডিং ভিউ সম্পর্কে আর কারো কোনো ভাইয়া প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ বলেন, একে একে বলেন, শুধুমাত্র ভাইয়া ট্রেডিং ভিউ নিয়ে যাদের প্রশ্ন আছে তারা বলেন। যে ভাইয়া ওনান্দা অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, কারণ কি ভাইয়া? এখানে যেটা আসছে এটা হচ্ছে মেইন চার্ট, এখন এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, তার মানে বুঝতে হবে যে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের রিজন দুইটা, একটা হচ্ছে যে মার্কেটে যদি ওভার ভোলাটাইল থাকে তখন মার্কেট অতিরিক্ত গ্যাপ আপ গ্যাপ ডাউন দিবে। আরেকটা রিজন হচ্ছে যে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় মূলত যে কোনো একটা ক্যান্ডেলের কনফার্মেশন হিসেবে, যেমন একটা এসএনআর লেভেল। এখন যদি আমরা দেখি, আমি একটু দেখাই দেই, এইখানে হচ্ছে একটা, ধরে নিলাম যে এখানে একটা হলো এসএনআর লেভেল, ধরলাম আমি হরিজন্টাল লাইন একটা নিলাম, সাপোজ আমি ধরলাম কোথায়, আচ্ছা উপরের দিকেই নেই, এটাই নিলাম। আচ্ছা এটা অথবা এটা আমি টেনে এখানে নিতে পারি, যে কোনো একটা রাউন্ড নাম্বারে নিলাম। এখন এটা একটা স্ট্রং এসএনআর, গ্যাপ আপ গ্যাপ ডাউনের দুইটা মানে এই এসএনআর লেভেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় মূলত এইখানে বায়ার অথবা সেলার কনফার্মেশনের কারণে। যদি মার্কেটে কোনো বায়ার অথবা সেলারের ওভার প্রেশার থাকে, সেই গ্যাপ আপ দিয়ে ওই লেভেলটাকে গ্যাপ আপ করে পার হয়ে যাবে, নিচের দিকে হোক আর উপরের দিকে হোক। যদি এই রেসিস্ট্যান্ট লেভেল হয় গ্যাপ আপ দিয়ে পার হয়ে যাবে, অথবা সাপোর্ট লেভেল হলে গ্যাপ ডাউন দিয়ে পার হয়ে যাবে যদি ওভার প্রেশার থাকে। আর যদি এমন হয় যে মার্কেটে একটা এসএনআর লেভেলে গিয়ে মার্কেট কি করছে, ক্লোজ করছে, এখন এই মার্কেটে ধরে নিলাম এখান থেকে বায়ার ক্যান্ডেল আসতেছে, ওকে, ক্লোজিং হয়েছে এক্সাক্ট পয়েন্টে, এটা ধরে নিলাম এসএনআর লেভেল। এখন এখান থেকে সেলার আসার রিজন একটা, যে সরাসরি মার্কেটে এখন যেহেতু এসএনআর পয়েন্টটা ক্লোজ হয়েছে সেলার আসবে। আর বায়ার আসার অপরচুনিটি এখনো দুইটা আছে, কি হয় মার্কেট এখানে যে এসএনআর জোন আছে এই জোনটাকে গ্যাপ আপ করবে, জোনটাকে কি করবে, গ্যাপ আপ করবে, অথবা মার্কেট কি করবে এই জোনটাকে গ্যাপ ডাউন দিয়ে পুনরায় মার্কেট আবার আপের দিকে যাবে, মানে উপরের লেভেলটাকে ব্রেক করবে। হয় গ্যাপ ডাউন দিবে দিয়ে এই লেভেলটাকে ব্রেক করে পুনরায় উপরের দিকে চলে যাবে, অথবা এই মার্কেট কি করবে এই জোনটা যেটা আছে এখানে টোটাল জোনটা হয়তোবা এখানে যদি আমরা উইক লেভেল ধরে থাকি তাহলে এই পর্যন্ত জোন, এই জোনটাকে গ্যাপ আপ করে মার্কেটে বায়ার আসবে। তার মানে বায়ার আসার অপরচুনিটি থাকে দুইটা। আর সেলার সরাসরি আসবে, যেহেতু এক্সাক্ট পয়েন্টটা ক্লোজ হয়েছে, মার্কেট একটা রেজিস্ট্যান্ট লেভেলে চলে গেছে, সেলার চলে আসবে। এটা হচ্ছে মার্কেটের রুলস, এই কারণে মূলত গ্যাপ আপ গ্যাপ ডাউন। আর যেটা এমনিতে আমরা দেখি সচরাচর এই ক্যান্ডেল ওই ক্যান্ডেল প্রায় ক্যান্ডেলে হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, তার মানে বুঝতে হবে এই মার্কেট ভোলাটাইল, এই মার্কেট এখন মোমেন্টামে আছে, ভোলাটিলিটি শো করতেছে,
মার্কেট স্টেবল না, সো ওই মার্কেটটাকে আমরা অ্যাভয়েড করবো, সিম্পল বিষয়। অনন্ত দাদা যেটা দেখাইতেছে এটাই মূলত হচ্ছে সারা বিশ্বে হইতেছে রিয়েল মার্কেটে। আমরা কোরেক্সেস যেটা দেখতেছি সেটা হয়তো বা এটা থেকে একটু আলাদা হতে পারে, এদিকে ওদিকে হতে পারে, কিন্তু ট্রেডিং ভিউটাই মূলত সারা বিশ্বের এই চারটাকেই সারা বিশ্ব ফলো করে। বোঝা গেছে সবার? আর কারো কোনো প্রশ্ন আছে ট্রেডিং ভিউ সম্পর্কে? হ্যাঁ ভাই, ওই যে ভাই বললেন না, বলুন না। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে বলেন। আচ্ছা, ট্রেডিং আমি ভিউ বলি সম্পর্কে প্রশ্নগুলো শেষ করেন, তারপরে আমি একবার অ্যান্সার দেবো, বলেন। ভাই ভলিউমটা সাউন্ড হবে তো বর্ণনা করে দিন, বুঝি না। মানে ভলিউমটা নিয়ে একটু সাউন্ড হবে তো বলেন, মানে কিভাবে আসলে তাহলে কি হবে? ভলিউমের উপরে পুরো একটা কোর্স দিয়ে রাখছে ভাই, আপনারা জাস্ট ভিডিওগুলো দেখেন তাই তো বোঝা যায়। একটা ভলিউমের আমি উপরে পারি মোটামুটি ভলিউমে, বাট আপনার কিছু কনফিউশন আছে কিছু ক্যান্ডেলের উপরে, কিছু ছোট ক্যান্ডেল দেয় ভাই ভলিউম দেয় অনেক বড়। এটা কি তার রিটেস্টিং মানে করার আপনি সম্ভাবনা ভলিউমের আছে না ফুল ভাই? কোর্সটা কমপ্লিট করেন নাই। ফুল কোর্সটা কমপ্লিট করলে আপনার এই ছোট ক্যান্ডেলটা বড় ভলিউম কেন আসতেছে, এর বিপরীতে আমরা কি কনফার্মেশন নিব, এগুলো তো ওই ক্লাসের ভিতরে সবকিছু দেওয়া আছে। স্যার জাস্ট এটা দেখতে হবে তাহলে। ইউটিউবে যাবেন, আমার চ্যানেলে যাবেন বিডি ট্রেডার কিং, গিয়ে দেখবেন যে ভলিউম প্রাইস অ্যাকশন $150 একটা পেইড কোর্স, ভলিউম কোর্স দেওয়া আছে, একটা প্লে লিস্ট করা আছে, এখানে সবগুলো ভলিউমের ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন ট্রেডিং ভিউ সম্পর্কে? আছে কারো প্রশ্ন আছে থাকলে বলেন ভাই। না ভাই, ট্রেডিং ভিউ সম্পর্কে আর প্রশ্ন নেই। আচ্ছা, ট্রেডিং ভিউ সম্পর্কে আর ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, ট্রেডিং ভিউ এর বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি। হ্যাঁ বলেন, সমস্যা নাই। ভাইয়া, ওই যে প্রাইজ অ্যাকশন গ্রুপে কালকে এক ভাইয়া দেখলাম যে একটা পোস্ট দিছিল আর কি, যে মেন্টর যিনি কোর্স করে এনার বাড়ি একরকম, যারা ক্লাস করে তাদের বাড়ি একরকম। আপনি বললেন যে ঠিক, এটা কারণ কি ভাইয়া? এইটা উনি মজা করে দিছে, আমি একটু মজা দিছি, হ্যাঁ। এগুলোর পিছনে অনেক কারণ আছে ভাই। যিনি মেন্টর হয়েছে উনি তার হুট করে মেন্টর হয়নি, তাই না? সো একটা মেন্টর হতে গেলে ওনার স্কিল থাকতে হবে, ওনার সাকসেস স্টোরি থাকতে হবে, তারপরে না উনি মেন্টর হতে পারবে। আপনি পারবেন হুট করে একটা মেন্টর হইতে? আপনি মানুষকে বুঝাইতে পারবেন? সো যিনি সিনিয়র তিনি তো সিনিয়রই। তো সিনিয়ররা সব সময় ভালো কিছু করবে, এটা স্বাভাবিক। একটা মেন্টরের অনেকগুলো আর্নিং সোর্স থাকে। আর যে ট্রেডিং করতেছে প্রথম 6 মাসে যে স্ট্রাগল, সেই 6 মাসের স্ট্রাগলটা মূলত এখানে আসলে উঠাই ধরছে। কিন্তু এই যে ট্রেডিং করতেছে তার এইটা আছে, তার মানে এই নয় যে সে এটাই থাকবে। তারও একটা নির্দিষ্ট সময় পরে সেও একটা পজিশনে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আমি ট্রেডিং করি, আমার ভিডিওই দেখে মানুষ হচ্ছে 2 2.5 বছর 3 বছর ধরে। তার মানে আমার ভিডিও 2.5 বছর 3 বছর হলে তার মানে আমার এক্সপিরিয়েন্স আরো বেশি। আমি তো হুট করে ভিডিও করতে আসি নাই, তাই না? তার মানে আমার এক্সপিরিয়েন্স আরো আরো ধরলাম, আমি সামনে আরো সর্বনিম্ন 2 বছর ধরলাম। তাহলে দেখেন কত বছর আমার এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স হচ্ছে। And এই ভাইয়া, কয় বছরের ভিতরে কি শুধু আমার ট্রেডিংটাতে শুধু আমি ইনভলভ আছি না, আমি কিন্তু এর পাশাপাশি আমার অনেকগুলো আর্নিং সোর্স তৈরি হয়েছে। সাধারণত ভাইয়া আমি বুঝছেন, আপনার যখন ব্যালেন্স $3,000 ছিল শুরুর দিকে, আজ থেকে 1.5 বছর আগে, 3,000 না 3,000 থেকে, হ্যাঁ 3,000 থেকে 10,000-এ গেছিলেন ব্যালেন্স। তখন থেকে আপনার ইউটিউবের ভিডিও দেখি, সব দেখা শেষ ভাইয়া, কিন্তু তবুও কেন জানি ডিপোজিট করতে সাহস পাই না, কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে একুরেসি কারণ হচ্ছে আপনি একুরেসি মোটামুটি আমার পুরো ভালো। পুরো প্রসেস ফলো করেন নাই, আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হয় নাই। আপনি পারবেন, আপনার দ্বারা হবে, এই কনফিডেন্স লেভেলই এখনো তৈরি হয়নি আপনার ভিতরে। যখন এটা তৈরি হবে তখন কারণ আপনাকে মানে ধরে আটকাইতে পারবে না ডিপোজিট করা থেকে। কারণ ভাইয়া কেন জানি মনে হয় অনেক রিস্ক। হ্যাঁ, এটা মাস্ট রিস্ক, এটা এটা 100%। আমি আমার কোর্সের শুরুতে বলি যে এখানে ফেইল হওয়ার পসিবিলিটি 95 থেকে 98%। এখন একটু ফরেক্স আর কি শেখার চেষ্টা করতেছি, বুঝছেন ভাইয়া। 90 ফেইল পার্সেন্টেজ হচ্ছে 95 থেকে 98%। তাহলে এখানে সাকসেস স্টোরি কত? 2%। 5 থেকে 2%।
তাহলে বোঝেন, তাহলে তো এখানে এটা রিস্কি ট্রেডিং। যারা বলবে যে ট্রেডিং খুব ইজি, যত ইজি ভাবে আপনাদের এতটাও ইজি না ভাই। ট্রেডিং জি ভাই, খুবই এটা রিস্কি বাস্তব। একটা বিজনেস। এইটা যত বিজনেস আছে সবচেয়ে বেশি রিস্কি একটা বিজনেস। অন্যান্য বিজনেসে আপনি যদি আজকে যদি আমি বলি থেকে আজকের মানে মার্কেট হিস্টোরি যদি আপনাদের বলি, স্টক মার্কেট হিস্টোরি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রোডাক্টের স্টক মার্কেট হিস্টোরি বলি, তাহলে যারা আলু রাখছেন হচ্ছে স্টোরে, বা যারা হচ্ছে নিজের আলু রাখছেন বা কিনে আলু রাখছেন, তারা এই বছরে হয়তোবা তারা দেখা যাবে যে 30% লস করছে। যারা 100 টাকার প্রোডাক্ট রাখছে বা 1 মণ আলু রাখছে, তারা দেখা যাবে যে 1 মণ আলুতে 100 টাকাতে তারা 30 টাকা লস করতেছে এবং 70 টাকা তারা পাইতেছে। এটা কিন্তু মেইন ব্যালেন্স থেকে তাদের লস হচ্ছে, হয়তো বা 20 টাকা লস হবে 100 টাকায়, অথবা 30 টাকা লস হবে, কিন্তু বাকি 70 টাকা কিন্তু সে পাবে, সে 70 টাকা পাবে। অথবা আজকে যদি ধরি, আজকে থেকে 1 মাস আগে যারা চাল ধান কিনে রাখছে, চাল স্টক করছে, আজকে তারা কেজি প্রতি 8 থেকে 10 টাকা করে তারা পাচ্ছে। তো এইটা হচ্ছে স্টক, মানে তারা আজকে কেজি প্রতি 8 থেকে 10 টাকা পাচ্ছে। আর আপনি যখনই ট্রেডিং এ আসবেন, ট্রেডিংটা সম্পূর্ণ আলাদা। এখানে আপনি যখন লস করবেন, আপনার পুরো ব্যালেন্স চলে যাবে, আপনি 100% লস করার সম্ভাবনা আছে। বাট ওইখানে আপনি আবার এখানে প্রফিট করলেও আপনি 100% প্রফিট করতে পারেন। আমার এমনও দেখা আছে যে $200 থেকে $1200 উইথড্র দিয়ে আরো দেখা যাচ্ছে যে হচ্ছে অ্যাকাউন্টে $700-800 আছে। তো কত পার্সেন্ট ইনক্রিজ করতেছে। তো এখানে যত বেশি আসলে প্রফিট দেখানো হচ্ছে, তত বেশি এখানে রিস্ক আছে। আর ম্যানুয়াল বিজনেসে একেবারে আপনি 100% লস হবে না আপনার, কিন্তু আপনার একটা পরিমাণ লস হবে। এই জন্য এটা ম্যানুয়াল বিজনেস এটা বেশি রিস্কি। বুঝাইতে তবে পারছি? ভাইয়া এখানে শেখার পরে ডিপোজিট সর্বনিম্ন কত ডলার হওয়া উচিত ভাইয়া, যেটা বেস্ট আর কি? আমি বলি যে যে শিখতেছে, যে শিখছে, আমি বলবো সে 3 মাস বা 6 মাস সে ছোট ছোট অ্যামাউন্ট ডিপোজিট করবে, এবং তার মাথায় রাখতে হবে যে এই অ্যামাউন্টটা ধরে রাখতে হবে। মানে ধরে রাখার জন্য যত প্রকার এক্সপেরিমেন্ট প্রয়োজন সে চালাবে। 3 মাস যদি কোনো ব্যালেন্স কেউ ধরে রাখতে পারে, বুঝতে হবে যে সামনের 1 বছরের ভিতরে তার মানে অ্যাকাউন্ট ব্যালেন্স 30 গুণ হওয়ার সম্ভাবনা আছে, যে ধরে রাখতে পারবে। তো এই প্র্যাকটিসের জন্য যতটুকু ব্যালেন্স প্রয়োজন ততটুকু। প্রথমে বিজনেসের জন্য বড় অ্যামাউন্ট ডিপোজিট না করাই ভালো। একটা নির্দিষ্ট টাইম সেটা পর যখন কনফিডেন্স লেভেল চলে আসবে, যখন সবকিছু বোঝা যাবে, নিজের সাইকোলজিটাকে নিজে কন্ট্রোল করার হচ্ছে শক্তি চলে আসবে, তখন একটা বিজনেস হিসেবে আপনি একটা বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন, $1000 ইনভেস্ট করতে পারেন। সো $1000 ইনভেস্ট করলেন, 1 বছর একটা প্ল্যান করে সেই হিসেবে আপনি এই $1000 গ্রোথ করবেন। সেই $1000 থেকে কত করবেন সেটা একটা টার্গেট রাখবেন, যেমন আমাদের বাৎসরিক মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারেন। সেই হিসেবে আপনি একটু একটু করে করবেন। কিন্তু তার আগ পর্যন্ত যতদিন না আপনার সবকিছু কন্ট্রোলে আসতেছে, আপনার সাইকোলজি কন্ট্রোলে আসতেছে, লস হইলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন, বা লস হলে আপনি ফুল ব্যালেন্স ট্রেড করতেছেন না, উঠে যাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে, ততদিন পর্যন্ত আপনার একটা নির্দিষ্ট ব্যালেন্স, ছোট ব্যালেন্স ধরে রাখার প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে হবে। তাহলে ছোট ব্যালেন্স বলতে ভাইয়া এখানে কি $50, $40 এরকম, না তারও হবে কম? $40 দিয়ে মানি ম্যানেজমেন্ট করা যায়। $40 দিয়ে আপনি করলেন, আপনি প্রথম যখন একেবারে শুরুতে আপনি $10 ডিপোজিট করবেন, সর্বনিম্ন ব্যালেন্স $10 ডিপোজিট করে এটাকে আপনি অন্য ডলারে অন্য ইয়াতে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, অন্য যেমন হয়ে ইজিপ্টে কনভার্ট করলে আপনি $10 দিয়ে আপনি হচ্ছে দেখা যাবে যে 10টা রেট করতে পারবেন ডলারে, আর আপনি ইজিপ্টে দিয়ে দেখা যাবে যে হচ্ছে 25টা রেট করতে পারবেন। তখন এই $10কে আপনি ইজিপ্ট করে প্রয়োজনে এটাকেই কন্টিনিউ রিসার্চ করেন প্রত্যেকটা। কারণ হচ্ছে অনেকের দেখা যাবে যে হচ্ছে ডেমোতে অনেক ভালো প্রফিট আসতেছে, বাট রিয়েল মার্কেটের যখনই সে বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করতেছে সে লস করতেছে। কারণ কি? কারণ তার স্কিলের না, এখানে কারণ হচ্ছে তার রিয়েল মানি সাইকোলজিতে। যখনই সে ডেমো দিয়ে আসতেছে তখন প্রপার ভাবে রিসার্চ করে ট্রেড নিতে পারতেছে, মনের ভিতরে ভয় আসতেছে না, শরীরের ভিতরে অতিরিক্ত টেনশন আসতেছে না, মাইন্ড ফ্রেশ থাকতেছে, সে ডেমোতে খুব সুন্দর ডিসিশন মেক করতে পারতেছে, ট্রেড করতে পারতেছে। যখনই সে এইটাকে ওভারটেক করে যখনই যে সে হচ্ছে রিয়েল ব্যালেন্সে যাইতেছে, তখন তার ভিতরে রিয়েল মানি সাইকোলজি আসতেছে, তখন মনে হচ্ছে যে লস হলে আমার টাকা চলে যাইতেছে। এই যে একটা টেনশন পেরেশানি, এই যে এটা হচ্ছে ফ্রি মাইন্ডে যে হচ্ছে আপনি এখানে যে করবেন, এটা করতে পারতেছেন না, আপনি ফ্রি মাইন্ডে ডিসিশন মেকিং করতে পারতেছেন না, তখন দেখা যাবে যে আপনার লস হওয়া শুরু হয়ে গেছে।
তখন আর এটা টিকবে না। এই জন্য ছোট ছোট অ্যামাউন্টে হলেও রিয়েল মানেই সাইকোলজি আপডেট করতে হবে। হ্যাঁ ভাই, এটা ঠিক বলছেন। তো ভাই ভাই আপনার আরেকটা কথা, আপনার টিএমসি ব্যাচ কবে আসবে ভাইয়া? নেক্সট উইক? হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইক ইনশাল্লাহ সবাই রেডি থাকবেন। নেক্সট উইকে বদর ভাই একটা কথা জানা ছিল। জি বলেন, ভাইয়া, একজন করে প্রশ্ন 3:35-এর ভলিউমের ক্যান্ডেলটা একটু বুঝায় দেন তো। 3:35। বদর ভাই, হ্যাঁ বলেন। ভাই যদি আমরা আপনার থেকে $10 কিনতে চাই, মানে বিকাশে টাকা দিলে আপনি দিয়ে দিতে পারবেন ব্যালেন্সে? এখন এই $10 করে আসলে আমি ভাই এখন ভাই এই যে 15:35 যেটা, এটাকে বললাম। না না, $10 বলতে জাস্ট বুঝেছি আর কি। আপনার যদি $50 $100 আপনার যদি বললে হচ্ছে কি আপনি দেখেন দিতে বড় পারেন অ্যামাউন্ট কি? হলে আমি সময় বের করে দিতে পারি। এখন যদি $10 $20 করে আমি দিতে চাই, তাহলে দেখা যাবে যে সারাদিনে যদি 10 জন আসে 10 জনকে দিতে আমার একটা নির্দিষ্ট সময় যাবে। তো আমি আপনার বলি আলাদা একজন লোক $100 মানে লাগবে। বড় অ্যামাউন্ট। অনেকে আছেন বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে বা মানুষকে টাকা দিতে ভয় করতেছে, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি বলি যে ঠিক আছে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট না, করেন, আমি এটা তো আমরা অনেক বছর ধরে দেখতেছি, মানে আপনার ভিডিও দেখি। না বড় আমি এই অ্যামাউন্ট জন্য যাদের বলছি লাগে আর কি। যারা আমার সাথে যোগাযোগ করে আমি দিয়ে দেই, সমস্যা নাই। কারণ হচ্ছে অনেকে এখানে আমার স্টুডেন্ট অনেকে আমাকে যতটা বিশ্বাস করে আরেকজনকে করতে পারে না। সেক্ষেত্রে আমাকে জি জি কিছু টাকা দিয়ে দেখা যাচ্ছে এমনও আছে যে আমাকে টাকা পাঠাইছে সকালে, আমি জানিই না, সে আমাকে বিকালে মেসেজ করতেছে, ভাই আমি সকালে টাকা দিয়েছিলাম, আমার এই যে আইডি নাম্বার ব্যালেন্স ডলারটা দিয়ে দিই। কারণ আমি জানি না, সে আমার না জেনে টাকা পাঠাই দিছে। এরকম অ্যাভেলেবেল হয়, আমি জানি না, ঢুকে যায় টাকা, পরে মেসেজ করলে তারপরে বুঝতে পারি এই ইনি পাঠাইছে, পরে হচ্ছে তার ডলার দিয়ে দিই। তো এই বিশ্বস্ততা অনেকের আছে, মানে অনেকের অন্য জায়গায় করতে পারে না বিধায় আমার কাছে আসে। তবে সেটা বড় অ্যামাউন্ট হলে আমি দেই, ছোট ছোট অ্যামাউন্ট হলে আমি হচ্ছে এইগুলো দিতে পারি না, কারণ আমারও তো একটা সময়ের ব্যাপার আছে ভাই। আমি আসলে এই জন্য মনে হতো দিই না। আচ্ছা, কত নাও কত ক্যান্ডেল কত রেটটা বললেন? ভাই 15:35 ভাই। 15:35 হয়, দেখি। এই যে ডোজি ক্যান্ডেলটা তৈরি করছে, হ্যালো ভলিউমটা ভাইয়া, ছিল। আমাদের যে নেক্সট ইয়ার ব্যাচটা হবে আইসিটি এসএমসির, ওইটা কি কবে থেকে শুরু হবে? 15:35 হলে তো এইটা না, এটা। হ্যাঁ ভাই, এই যে ডোজি ক্যান্ডেলটা। হ্যাঁ, এটা কি বুঝে যাচ্ছেন বলেন? ভাই এটা ভলিউম তো মোটামুটি ছিল, কিন্তু ক্যান্ডেল ডোজিটা হলো, এর পরেরটা তো ইয়ে রেড হওয়ার ইয়ে ছিল, এনামুলি হয়েছে তো এটা। না, ডোজি ক্যান্ডেলে কোনো ভলিউম কাউন্ট আমরা করি না। ডোজি মানে হচ্ছে আচ্ছা, ইনডিসিশন। একটা ক্যান্ডেলে ইনডিসিশন জায়গাটাই হচ্ছে ডোজি। সো ডোজি মানে ইনডিসিশন, এটাকে কোনো হিসেবের ভিতরেই ধরা যাবে না। আর ডোজি ক্যান্ডেলে কোনো ভলিউম আমি এখন পর্যন্ত কাউন্ট করা কাউকে শিখাইনি। কারণ ডোজি ক্যান্ডেল তো ডোজি, এখানে বায়ারও আছে সেলারও আছে। এখানে বোঝা যাচ্ছে যে বায়ার আছে, তার মানে কি এখানে বায়ার সেলার যতক্ষণ পর্যন্ত ভলিউম ছিল, বায়ার মার্কেটে তো বাই সেল হয়েছে, এই পর্যন্ত ভলিউম ছিল। হওয়ার পরে লাস্টে গিয়ে না হচ্ছে ব্যালেন্স ইয়াতে গিয়ে 0-0 হয়েছে। এখন কি 0-0 হলে ভলিউম 0-0 হবে না? ভলিউম যতক্ষণ পর্যন্ত বাই সেল হয়েছে তাতে তাতে ভলিউম ছিল, ততক্ষণ পর্যন্ত এর অ্যাক্টিভিটি ছিল বায়ারের। লাস্ট পর্যন্ত বায়ারের অ্যাক্টিভিটি ছিল এই পর্যন্ত, কিন্তু ক্যান্ডেল ডোজি। সো এইটাতে তো কোনো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির সাথে এটা মানে কম্পেয়ার করা যাবে না। আমরা এই দুটো ওকে ভাই, ক্যান্ডেলকে ঠিক। করতে পারি। এই দুটো ক্যান্ডেল আছে, ইফোর্ট রেজাল্ট। ইফোর্টের সাথে রেজাল্ট আসলে তবেই আমরা যেমন এই দুটাকে আমরা যদি দেখি, আগের ক্যান্ডেলের ভলিউম কম, পরের ক্যান্ডেলের ভলিউম বেশি, তার মানে এই ক্যান্ডেলের সমপরিমাণ ভলিউম হওয়ার কথা ছিল এইটাই। যেহেতু এর চেয়ে বেশি ভলিউম থাকার পরেও মার্কেট উপরের দিকে যাইতে পারে নাই, একই সমান ক্যান্ডেল ক্রিয়েট করতে, অথচ ভলিউম ছিল বেশি, মার্কেটের ক্যান্ডেল আরো বড় হতে পারে না, তার মানে এখানে হচ্ছে অপোজিট ডিরেকশনে সেলার আসার পসিবিলিটি আছে এবং চলে আসে। এটাকে আমরা বলবো কি এনামলি ক্রিয়েট করছে এখানে। এনামুলি। বুঝাইতে পারছি? ভাই- ডোজি ক্যান্ডেলে কোনো ভাইজান, হ্যাঁ ভলিউম ভাই, বুঝতে হয় পারছি। না, কোনো ভলিউম কাউন্ট হয় না। এইখানে ডোজি দেখেন, একটা ডোজিতে যত দূর পর্যন্ত এটা উইক ক্রিয়েট করেছে তত দূর পর্যন্ত এর ইফোর্ট ছিল। ইফোর্ট যখন ছিল তখনই তো ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু তার মানে কি এই ভলিউম অনুযায়ী ইফোর্ট অনুযায়ী কি রেজাল্ট আসছে? না, রেজাল্ট আসেনি। যেখানে রেজাল্ট 0 সেখানে আমরা ভলিউম দিয়ে কি করবো? স্যার একটা কথা ছিল ওকে আমাদের ভাই, কিছু। বুঝতে পারছি। হ্যালো বলুন স্যার। হ্যাঁ বলেন। এমন দুই একটা স্ট্র্যাটেজি যদি দিতেন, মানে যারা নতুন তারা প্রফিট করতে পারবে, শুধু সেম স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করবে, ঠিক আছে? এখন যারা এরকম। ভলিউম শিখছেন, যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন, আমার হচ্ছে স্ট্র্যাটেজি বলতে আমি বলবো যে তারা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নটাকে ভলিউম দিয়ে ফিল্টার করে।
দেখবেন খুব মোটামুটি ভালো। যাতে প্রফিটেবল থাকে আর কি, একদম নিঃস্ব না হয়ে যায়, অথবা একই স্ট্র্যাটেজি পুরো সবগুলো স্ট্র্যাটেজি দিয়ে না ট্রেড না করে এখন যদি এখন দুই তিনটা স্ট্র্যাটেজি দুইটা হলেও ভালো হতো। আমার এই এরকম একটা ভিডিও যদি আপনি ফ্রি হয়ে যদি বানাই দেন অনেক বেটার হয় এখন কথা আমাদের হচ্ছে জন্য। যে আমি এই টোটাল আমার মানে ভিডিও আমি মেক করি হচ্ছে 2-2.5 বছর ধরে, তাহলে 2 বছরই যদি ধরলাম আমি, তাহলে 2 বছরে 365 দিনে ধরলাম আমি যে হচ্ছে আমার চ্যানেলে না হয়তো না হলেও তো 2 বছরে না হলেও হচ্ছে 400-500 ভিডিও আছে। 400-500 ভিডিওতে আমি কন্টিনিউ স্ট্র্যাটেজি দিয়ে যাচ্ছে, এত স্ট্র্যাটেজি দিলে মানুষ কনফিউশনে পড়ে যাবে যে আসলে কোনটা। এই জন্য আমি ঘুরে ফিরে একই স্ট্র্যাটেজি গুলো কি আপডেট হয় ভাই? স্ট্র্যাটেজি গুলো প্রতিনিয়ত আপডেট হয়, মানে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে আপডেট যায়? হয় না, প্রাইস অ্যাকশনে কিছুটা হচ্ছে আপডেট আসতে পারে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি আপডেট, স্ট্র্যাটেজি কি আমরা বলি, স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল। আমরা প্রাইস অ্যাকশনকে বিভিন্ন ফিল্টারেশন, আমি এই জন্য কি করি, কোনো স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি দিয়ে আমি কই না যে কেউ কনফার্মেশন নেন। আমি সবসময় বলি যে একটা স্ট্র্যাটেজি 2-3টা কনফার্মেশন নেন, দেখবেন যে ওই স্ট্র্যাটেজি মাস্টার স্ট্র্যাটেজি হয়ে গেছে। আপনি যে কোনো একটা ট্রেড করেন, আমি ধরে নিলাম যে আপনি সিমিলার সিকোয়েন্স ট্রেড করতেছেন, আপনি সিকোয়েন্সে ট্রেড করতেছেন, আপনি সিকোয়েন্সের সাথে সাইকোলজিক্যাল প্যাটার্ন অ্যাড করে দেন, দেখবেন যে আপনার স্ট্র্যাটেজি মাস্টার স্ট্র্যাটেজি হয়ে গেছে। আমি ধরে নিলাম যে ভাইয়া আপনি যে উইক ক্রস স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, আপনি উইক ক্রসের সাথে ভলিউম অ্যাড করে দেন, দেখবেন যে আপনার প্রফিট রেশিও বেড়ে গেছে। এই জন্য মাল্টিপাল যেগুলো শিখতেছেন আমি শিখাই দিচ্ছি, মোটামুটি সবগুলো শিখেন, শিখে কম্পেয়ার করে ট্রেডিং শেট করেন। একটা ট্রেড নেওয়ার পিছনে 2-3টা রিজন বের করেন, যত বেশি রিজন, একটা লস হইলো লসের রিজন বের করেন, কেন লস হইলো, জি স্যার। তখন দেখবেন যে মাস্টার স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। এখন আমি বলে দিলাম আজকে যে আপনি হচ্ছে কালার প্যাটার্নে ট্রেড করেন, যে যেখানে রেড গ্রিন এসেছে মিনিমাম হচ্ছে 4টা তৈরি হলে এখানে 6টা পেয়ার কমপ্লিট করবে, এটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজিতে আমি আপনাকে দেখাইতে পারতেছি যে দেখেন 3 পেয়ার কমপ্লিট স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে। দেখেন আপনি যদি এখানে ধরেন, তাহলে আমি আপনাকে বলবো যে দেখেন গ্রিন রেড কয়টা ক্রিয়েট হলো, 4টা। তাহলে 5 নম্বরে গ্রিনে রেড করবেন, 6 নম্বরে রেডে রেড করবেন, দেখেন ট্রেড প্রফিট হয়েছে। এখন আপনি এইটা দিয়ে এখন যদি মনে করেন এইটাতে যত ট্রেড করবো সব ট্রেড প্রফিট হবে, বিষয়টা কিন্তু এমন না। জি স্যার। এখানে আমি যদি ধরি 1-2-3-4, 1-2-3-4, 3 পেয়ার কমপ্লিট স্ট্র্যাটেজি অনুযায়ী নেক্সট ক্যান্ডেল গ্রিন, এরপরে ক্যান্ডেল রেড, একটাতে রোজি হয়েছে, পরেরটাতে আবার ঠিকই প্রফিট দিয়ে দিয়েছে, একটা রিফান্ড একটা প্রফিট। তো এইটা একটা স্ট্র্যাটেজি। আপনি আগে 4টা কালার চেঞ্জিং বের করেন, এরপরে দেখেন এই যে এখানে গিয়ে আবার একটা রোজি হয়েছে, পরেরটা আবার হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে লস দিয়ে দিছে। তো হইতে পারে মার্কেট মার্কেট রিডিং করতে পারলে মনে হয় বেটার হবে নাকি? মার্কেট এইটাই তো ভালো কথা। করে এই যে দেখতে দেখেন হবে। এখানে এখানে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ। সো জি স্যার। রেড, এখানে গ্রিন তৈরি হয় নাই, তার মানে এখানে জি এটা সেরাপি তৈরি হয়নি। তো যে কোনো স্ট্র্যাটেজি, আমার কথা হচ্ছে স্ট্র্যাটেজি আমি অনেকগুলো দিয়েছি, যে আজকে যেটা দিলাম এটা একটা 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি। এখানে 4টা একই কালারে ক্যান্ডেল ক্রিয়েট করবে, মাথায় রাখতে হবে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, তারপরে ক্যান্ডেল আবার মানে নেক্সট আরেকটা পেয়ার কমপ্লিট করার জন্য সেম কালার গুলো ঘুরে ফিরে আসবে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কালারে 1 স্টেপ এমডিসি ভাইয়া अवेलेबल, 1 স্টেপ পর্যন্ত সিকুয়ে MDC দিতে পারেন। ইন্ডিকেট করে দেখবেন যে এটা তো আপনাদের ভালো প্রফিট আসছে। এর সাথে যদি আপনি আরেকটা স্ট্র্যাটেজিকে মানে করেন, কম্পেয়ার করেন, করে যদি এটাকে আরেকটা হচ্ছে আপনি হচ্ছে ফিল্টারেশন বের করতে পারেন অন্য স্ট্র্যাটেজি, তো দেখা যাবে যে আমি 80% প্রফিট করতেছি, আপনি 90% হচ্ছে রেশিও বের করে ফেললেন। ঠিক আছে। তো এই জন্য স্পেসিফিক কোন স্ট্র্যাটেজি আমি ওইভাবে বলি না যে এইটাই হবে এটাই করেন। আমি বলি যে আপনি শিখেন, আগে ফার্স্ট আপনি শিখেন, মোটামুটি যেগুলো স্ট্র্যাটেজি আপনাকে দেওয়া হচ্ছে আপনি প্রাইজ অ্যাকশনটা শিখেন। সব স্ট্র্যাটেজি একবারে শেখার প্রয়োজন নাই, আপনি প্রাইজ অ্যাকশন শিখেন। প্রাইজ অ্যাকশন শেখার পরে আপনি অন্যান্য স্ট্র্যাটেজি গুলো শিখেন, শিখে প্রয়োজনে প্রাইজ অ্যাকশনের সাথে আপনি করেন, কম্পেয়ার করেন। এখানে হচ্ছে বলে রাখলে ভালো হয়। হ্যাঁ রেড, ডাইরেকশনের সাথে এই যে এখানে রেড আসছে, আবার হচ্ছে গ্রিন আসছে, এখানে 1-2-3-4। এখন আমাদের 3 পেয়ার কম্পিটিং স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে আসার কথা রেড, এরপর আসার কথা গ্রিন, সর্বোচ্চ 1 স্টেপ পর্যন্ত আমরা এমটিজি নিতে পারি। এটা একটা রোজি স্ট্র্যাটেজি, হলো পরেরটা রেড হতে পারে নাকি? এটা একটা স্ট্র্যাটেজি। তো আপনি এইটাতে আপনারা ট্রেড করতে পারেন।
কারণ এটার সাথে আপনি যত ভালোভাবে এটাকে কম্পেয়ার করতে পারেন, যত ভালোভাবে এটার সাথে অন্যান্য স্ট্র্যাটেজিকে ফিল্টার করে নিতে পারেন, এটার উইনিং রেশিও তত বাড়বে। আমি তো বলবো না যে এটা 100% প্রফিট হবে, তবে প্রফিট হওয়ার চান্স বেশি। এগুলো স্ট্র্যাটেজিতে 70-80% প্রফিট আসে। যদি কোনো স্ট্র্যাটেজিতে যদি 50%ও যদি হচ্ছে আসে, হচ্ছে উইনিং রেশিও আসে, তারপরেও ওই স্ট্র্যাটেজি প্রফিটেবল স্ট্র্যাটেজি। তিনটা ক্যান্ডেলে আমরা যদি একটা প্রফিট করতে পারি তাহলে আমরা প্রফিটেবল থাকতে পারি। স্যার ঠিক একটা আছে? কথা, ওই রিয়েল মার্কেটে কোটেক্স তো অনেক সময় মানে টাকা কম দেয়, মানে পার্সেন্টেজ কম দেয়। যখন পার্সেন্টেজ কমে যায়, ঠিক আছে, তখন কি মার্কেট ভোলাটাইল হয়ে যায় নাকি? না, ওই সময়টা ওরা হচ্ছে মার্কেট 4টা থেকে ওরা 5টা পর্যন্ত, এই সময়টাতে ওরা প্রাইস ডাউন দিয়ে দেয়। এটা ওদের স্ট্র্যাটেজি, এটা আমি সঠিক জানি না যে কেন এটা করে, বা হচ্ছে আহ, মানে এটার মেইন রিজন কি। তবে হচ্ছে এটা হচ্ছে ওই সময়টাতে 5 মিনিটের চার্ট গুলোকে অ্যাভেলেবল করে দেয়। এই 1 ঘন্টা ওরা হচ্ছে বন্ধ রাখে, রিয়েল মার্কেটের প্রাইস গুলো ডাউন করে দেয়। অথচ এই 1 ঘন্টায় আবার দেখা যাচ্ছে আইকি অপশন, পকেট অপশন বা অন্যান্য ব্রোকার গুলো কিন্তু ঠিকই আবার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে রাখছে, বাট কোডেক্স দেয় না। And দেয় না, এটা তাদের রুলস, তাদের নিয়ম, তাদের কোম্পানি। আমি দেখি প্রফিট অপশনে সবচেয়ে পার্সেন্টেজ বেশি দেয় প্রফিট অপশন। এই যে দেখেন, এখানে কিন্তু ঠিকই প্রফিট দিয়ে দিছে। তার মানে কি আমি বলবো যে এটাই শিওর শর্ট স্ট্র্যাটেজি, সবাই এই স্ট্র্যাটেজিতে ট্রেড করেন? বিষয়টা কি এরকম? একটা জায়গায় ফেইল হতে পারে না। এই জন্য কারো আসলে এরকম মার্কেট দেখে বলে দিচ্ছেন আর কি, মার্কেটের হ্যাঁ, অবস্থা বুঝে, ঠিক আছে। ওইভাবে আমরাও চিন্তা ভাইয়া করতে হবে, মার্কেট দেখে আমরা। ভাইয়া যে চারটা আপনার ওই যে সাইকোলজিক্যাল প্যাটার্নটা হচ্ছে বুলিশের চারটা, বিয়ারিশের চারটা, এটা মার্কেটে প্রায় 80%ই কাজ করে। কাজ করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় মার্কেট ভোলাটাইল। আমরা এমনও কিছু সিচুয়েশন আছে যে স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট আপনার মার্কেট চুজ ঠিক নাই, আপনি সঠিক মার্কেট সিলেক্ট করতে পারেন নাই। তখন দেখা যাচ্ছে স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু মার্কেট ঠিক নাই, বিধায় আপনি ট্রেড করে লস করতেছেন। মার্কেট ভোলাটাইল, ক্যান্ডেলস্টিক হ্যাঁ ভাই, মোমেন্টাম এরকম অনেক হয়। বেশি, লাস্ট সেকেন্ডে মার্কেট গিয়ে লস। সুন্দর হইলে খুব ভালো প্রফিট হয়। তো রিয়েল মার্কেটে যখন সাইকোলজিক্যাল দেখবেন প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক মোমেন্টাম ভালো, প্রাইস অ্যাকশন কাজ করতেছে, তখন দেখবেন যে ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি আপনার খুব ভালো প্রফিট দেবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন বলেন, সিকোয়েন্স বলেন, ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি প্রফিট দেবে। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতাম ভাই। বুঝি না। হ্যাঁ ভাই, বলছিলাম মানে আর বল আপডেট বাড়ার এটা আপনি কিভাবে কন্ট্রোল করছেন? আপনার কথা ভাই আমি বুঝি না, অন্য কেউ বুঝছে কিনা একটু সবাই জানাবেন। একটু স্পষ্ট করে বলেন, টাইম কম, স্পষ্ট করে তাড়াতাড়ি বলেন। নাই, আমাদের সময় প্রায় শেষ, লেস দেন 1 মিনিট, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 30 আচ্ছা, সেকেন্ড আছে, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে মাঝখানে একটা সপ্তাহ আমাদের ক্লাস হয়নি। আমি নেক্সট সপ্তাহ থেকে, মানে আজকে থেকে আবার রেগুলার আমাদের ক্লাস হয়ে যাবে, যদি কোনো বড় কোনো সমস্যা না থাকে। তো প্রশ্নগুলো রেডি রাখবেন। ইনশাল্লাহ প্রতি ফ্রাইডেতে আমি আসলে একবার এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করবো। আমার মনে হয় না যে ট্রেডিং ইয়াতে কেউ আপনাদের এইভাবে আসলে খোলামেলা সবকিছু ট্রেডিং এর বুঝাই দিবে। ঠিক আছে? জাস্ট আমি চাই